সম্মানিত সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান, 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী উন্নয়নমণি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ সহ সকল নেতৃবৃন্দের প্রতি, শিক্ষক মহোদয়দের প্রতি সংগ্রামী অভিনন্দন। বন্ধুরা আমার, আমরা 2023 সালে একটানা 22 দিন আন্দোলন করেছিলাম। বিগত ফ্যাসিবাদী সরকার আমাদেরকে বিভিন্ন ছলনা করে কথা দিয়েছিল, কিন্তু সর্বশেষ তারা কথা রাখে নাই। শিক্ষকদের সাথে কথা না রাখার পরিণাম 1 বছর যায় নাই, আগস্ট আসতেই তারা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই শিক্ষামন্ত্রী বলেছিলেন শিক্ষক হলো ঘটনাচক্র শিক্ষক। আমরা সেই দিনও বলেছিলাম, আমাদের রেকর্ডগুলো খুঁজে দেখেন, ঘটনাচক্রের মন্ত্রী। আজ ঘটনাচক্রের মন্ত্রী 8,000 কোটি টাকা শিক্ষকের লুপাট করে লাল দলারে আছেন। বর্তমান সরকারে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনেক শিক্ষক মহোদয়গণ উপদেষ্টা হিসেবে আছেন। অত্যন্ত দুঃখ করে বলতে হয়, 11টি কমিশন করেছেন সংস্কারের জন্য, কিন্তু যাদের কারণে আপনারা ক্ষমতায় এসেছেন সেই ছাত্রদের অভিভাবক হলাম আমরা শিক্ষক সমাজ। আমাদের শিক্ষা নিয়ে সংস্কার কমিশন কোথায়? অনতি বিলম্বে আমাদের শিক্ষা বিভাগ নিয়ে সংস্কার কমিশন গঠন করতে হবে। আমরা শুনেছি এইবার সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিবেন শিক্ষা খাতে, কিন্তু নয়, আমাদের শিক্ষকের জীবন মান উন্নয়নের জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখতে হবে। আমাদের শিক্ষকদের পক্ষে কথা বলার জন্য অধ্যক্ষ শেখ কাউসার আহমেদকে যেইভাবে ওই সময় শিক্ষকতা থেকে বরখাস্ত করা হয়েছে, আমরা 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে বর্তমান উপদেষ্টা পরিষদের নিকট সংগ্রামী ভাবে জানাতে চাই, অত্যন্ত সম্মানজনক ভাবে আমাদের কাউসার আহমেদ স্যারকে ওনার স্বপদে ফিরিয়ে দিতে হবে। অনতি বিলম্বে আমাদের জাতীয়করণের ঘোষণা দিতে হবে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুরা, এই বক্তব্য রাখবেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি খুলনা মহানগর শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন। এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত চেয়ারম্যান, কো চেয়ারম্যান, সঞ্চালক সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, সকলকে জানাচ্ছি বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি এবং খুলনা মহানগর কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা বৈষম্যের কথা শুনেছিলাম। সেই বৈষম্যের কথা বলতে গিয়ে আমরা অপমান অপদস্থ হয়েছিলাম 2023 সালে। তারপরের চিত্র আপনারা দেখেছেন যে শিক্ষকদের অপমান অপদস্থ করলে কত বড় অপমান অপদস্থ হয়ে দেশ থেকে পালিয়ে যেতে হয় তার প্রমাণ এই দেশে আমরা রেখেছি। যার কারণে বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ করব, ইতিহাস থেকে শিক্ষা নিন এবং যেখানে যতটুকু কাজ করার দরকার ঠিক ততটুকু কাজ করুন। আগামীতে যারা আসবেন শিক্ষকদের নিয়ে ভাববেন, দেশ নিয়ে ভাববেন, জাতি নিয়ে ভাববেন, অপমান অপদস্থ হতে হবে না। প্রিয় বন্ধুরা, আমরা শুধু শিক্ষকদের বৈষম্যের কথা বলার জন্য এখানে আসি নাই। আমরা এসেছি, আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবকরাও কিন্তু বৈষম্যের শিকার। অর্থাৎ একটি সরকারি স্কুলে একটা শিক্ষার্থী 12, 13 এবং 15 টাকা দিয়ে তারা পড়াশোনা করে মাসিক বেতন দেয়, কিন্তু একটি বেসরকারি স্কুলে দেখা যাচ্ছে 500, 700, 1000, 1200, 2000, 3000 পর্যন্ত বেতন রয়েছে। এটা কি বৈষম্য নয়? অবশ্যই বৈষম্য। শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য প্রতিকার করার জন্যই কিন্তু আমাদের আন্দোলন। আপনারা জানেন যে বিটিএ শতবর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠন। বিভিন্ন সময়
আমরা যখন শিক্ষকদের কাছে গিয়েছিলাম, কথা বলেছিলাম, বিগত দিনে শুনতাম শিক্ষকরা দালালি করে, নেতারা দালালি করে, সুবিধা নিয়ে পিছন থেকে পালিয়ে যায়। কিন্তু বিটিএ আন্দোলন করার পরে কোন শিক্ষক কিন্তু এই কথা বলতে পারছে না যে কাউসার সাহেবের নেতৃত্বে 2023 সালে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পিছনে চুরি করে উনি বেইমানি করে চলে গিয়েছেন। এই কারণে আমরা বিভিন্ন জায়গায় দেখা যায় যে ব্যাঙের ছাতার মতো কিছু নামধারী শিক্ষক তারা আমাদের প্রত্যেকটা পাম এবং ইতিমধ্যে এই সকল শত্রুদের সম্পর্কে খেয়াল রাখতে হবে যে কারা সরকারের উচ্ছিষ্ট ভোগ করার জন্য ব্যাকডোর দিয়ে কাজ করে সরকারের সাথে। যারা কারা মাঠে নাই, বিটিএ মাঠে আছে, মাঠে ছিল, আগামীতে থাকবে। শিক্ষকদের জন্য যদি কিছু হয় তাহলে সেটা বিটিএ করতে পারবে। সেই প্রত্যাশা রেখে আগামীর কর্মসূচি নেওয়ার জন্য মহানগর কমিটির পক্ষ থেকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ, আমাদের শরীয়তপুর জেলার অন্যতম সংগ্রামী নেতা, কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সম্মানিত সভাপতি, ঐক্য পরিষদের চেয়ারম্যান, মজলুম শিক্ষক নেতা জনাব অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ, উপস্থিত ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের সৃষ্টি ইতিহাস